নতুন করে ১৩০ জনের বেশি রোহিঙ্গা পৌঁছেছে ইন্দোনেশিয়ায়। সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকায় রোহিঙ্গা সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতের পর থেকে নিহত হচ্ছেন দেশটির বেসামরিক মানুষ, বাস্তুচ্যুত হচ্ছেন অনেকেই। এতে রাখাইনে থাকা বাকি রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। মিয়ানমার সেনা ও বিদ্রোহীদের লড়াইয়ে বিপর্যয়ের মুখে পড়ে প্রাণ বাঁচাতে দেশটি থেকে পালাচ্ছেন রোহিঙ্গারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিচ্ছেন ঝুঁকিপূর্ণ সাগরপথ। জাতিসংঘ বলছে গত বছর ৪৫০০ রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পালানোর চেষ্টা করেছে। তবে জীবনের ঝুঁকি নিয়ে পালাতে গিয়ে ঘটছে প্রাণহানির ঘটনাও। ২০২৩ সালে এভাবে সমুদ্রপথে পালাতে গিয়ে অন্তত ৫৫০র বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে ২০১৪ সালের পর, যা এক বছরের সর্বোচ্চ। রোহিঙ্গাদের চলমান ঢলের মধ্যেই বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলীয় এলাকায় নতুন করে ১৩০ জনের বেশি রোহিঙ্গা পৌঁছেছে। এ খবর নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। মিয়ানমার থেকে পাড়ি জমানো রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে ইন্দোনেশিয়ায়। UNHCR এর তথ্য মতে গেল ৪ মাসে প্রায় ২,০০০ রোহিঙ্গা দেশটির আচেহ প্রদেশে অনুপ্রবেশ করে। সীমান্তে এমন অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকায় সংকট আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। They don't see any hope. Return to Myanmar at this stage does not look like a possibility. Long-term prospects for the Rohingya refugees, it does not look so good. সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সমুদ্র শান্ত থাকায় এই সময়ে মিয়ানমার থেকে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন রোহিঙ্গারা। মিয়ানমারে চলমান সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের জেরে চলতি মৌসুমে সেই চেষ্টা বেড়েছে। অবস্থায় রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সমাধানে মিয়ানমারের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে UNHCR। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।